আজকে একটা কবিতার কথা ভীষণ মনে পড়ছে। কবিতাটা প্রথম আমি আবৃত্তি করেছিলাম যখন ক্লাস 7-এ পড়ি, মুর্শিদাবাদে নবাব বাহাদুর ইনস্টিটিউশনে। স্কুলের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অ্যাসেম্বলি গ্রাউন্ড, নবাব স্কুলের নবাবী পরিবেশ, সমস্ত বন্ধুর কথা, আর মনে পড়ছে আকবরের কথা। ওই অনুষ্ঠানে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি গেয়েছিল, খালি গলায় অসাধারণ গেয়েছিল। ও আজ আমাদের মধ্যে নেই, নিজের ইচ্ছাতেই পৃথিবী ছেড়ে চলে গেছে। অত্যন্ত দুঃখের এবং বেদনার একটি ঘটনা। মনে পড়ে যাচ্ছে স্কুলের স্যারদের কথা, পঞ্চানন স্যার, অমল শীল স্যার, অমল বিশ্বাস স্যার, রামরতন স্যার এবং আরো সমস্ত স্যারের কথা, এবং প্রয়াত শ্রী শান্তি স্যারের কথা, যিনি অত্যন্ত স্নেহের সাথে আমাকে আবৃত্তিটা শিখিয়েছিলেন। মনে পড়ে যাচ্ছে বাড়িতে যখন এই আবৃত্তিটা প্র্যাকটিস করছিলাম আমার বড়দির কাছে। কিছুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার স্কুলের অত্যন্ত প্রিয় বন্ধু কুনাল আবৃত্তিটা করে ফেসবুকে দিয়েছিল, ডক্টর কুনাল সরকার। ওর থেকে ইন্সপিরেশন নিয়ে কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। বলে গেল তারা ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। আপনাদের যা ফিডব্যাক আমাকে দেবেন, এবং কুনাল, তোর কাছেও একটা রিকোয়েস্ট থাকলো, অবশ্যই জানাবি কেমন লাগলো। ধন্যবাদ।